আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামী সোমবার 27শে কদর অর্থাৎ 27শে রাত। এই রাতে একটি দোয়া পড়তে হয় দিনী ভাই বোনেরা। আশা করি এই ছোট্ট দোয়াটি পড়লে রব্বুল আলামিন আপনার জীবনের করা সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ দেখার। রমজান মাসের শেষ দশক শুরু হয়ে গেছে। এই সময়টা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ এই শেষ দশকের মধ্যেই রয়েছে সেই মহিমান্বিত রাত শবে কদর। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই এক রাতের ইবাদত প্রায় 83 বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব। তাই আমরা এই রাতে অবশ্যই আমলটি করব তিনি ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত অনেক বেশি বেশি করতেন। হাদিস শরীফে এসেছে, রমজানের শেষ দশক শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বেশি ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং ইবাদতে আরো বেশি মনোযোগ দিতেন, কারণ এই সময়ের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর, শবে কদর। এই শবে কদর আমরা নির্দিষ্ট করে বলতে পারি না বা বলা হয়নি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর খোঁজো বা তালাশ করো, যেমন 21, 23, 25, 27, 29। এ কারণে আলেমেরা বলেন 21 রোজা থেকে 27 রোজা পর্যন্ত বেশি বেশি ইবাদত করা উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছিলেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি তাকে শিখিয়ে দিলেন। আমরাও এই দোয়াটি পড়ব, অন্তত একবার হলেও পড়ব। যত বেশি পড়তে পারি তত ভালো। তবে ভিডিওটিতে আরো বিস্তারিত কিছু আমল বলবো, গুরুত্বপূর্ণ এবং নিয়ম বলবো। আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন আপনি, তাই তো আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে তিনটি বড় বিষয় আছে। এক, আল্লাহর গুণের উল্লেখ আছে। এখানে বলা হয়েছে আল্লাহ ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল। দুই, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, অর্থাৎ আল্লাহ শুধু ক্ষমা করেন না, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন। তিন, বান্দার ক্ষমা প্রার্থনা, অর্থাৎ শেষে বান্দা বলছে যে, হে আল্লাহ, আপনি তো দয়াশীল, ক্ষমাশীল, আপনি আমাকেও ক্ষমা করে দিন, আপনি তো ক্ষমা করতে তাই ভালোবাসেন। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটি দোয়া। আপনি এই দোয়াটি পড়তে পারেন দিনী ভাই বোনেরা, এশার নামাজের পর থেকে, তারাবির নামাজের পর থেকে, তাহাজ্জুদের নামাজের সময় উঠে, সিজদাতে মাথা রেখে সিজদার তাসবিহ পড়ে, অথবা শেষ রাতে অর্থাৎ যখন রাত 2:30 3টা বাজে তখনও আপনারা আমলটি করতে পারেন। বিশেষ করে শেষ রাতের সময় দোয়া কবুল হওয়ার সময় বলা হয়েছে। এই দোয়াটি পড়ার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনি চাইলে কম করে হলেও একবার পড়বেন, 11 বার পড়বেন, অথবা 100 বার পড়বেন, বা যতবার পড়তে পারেন ততবার পড়বেন। তবে হ্যাঁ, সেই শেষ দশকে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আমাদের সকলের করা উচিত এবং চেষ্টা করা উচিত। এক হলো তাহাজ্জুদ নামাজ আদায় করা, রাতে উঠে কমপক্ষে 2 রাকাত হলেও নামাজ পড়া। আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দেবেন। 2, কোরআন তেলাওয়াত করা। এই সময় বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করবেন, যতটুকু পারেন পড়ার চেষ্টা করবেন। 3 হলো ইস্তেগফার করা, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দিনে রাতে 24 ঘন্টায় 100, 150, 200, 500 যতবার পড়তে পারেন। এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন দিনী ভাই বোনেরা। এবং দরুদ শরীফ অবশ্যই সাথে নিয়ে পড়বেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া অনেক সওয়াবের কাজ। এই সময় আপনি আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাপ চাইতে পারেন, রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন, অসুখ বিসুখ থেকে মুক্তি চাইতে পারেন। আপনি চাইলে নেক সন্তানের জন্য দোয়া করতে পারেন, পরিবারের শান্তি, জান্নাত কামনা করতে পারেন, কারণ আল্লাহ সবচেয়ে বড় দাতা, এটা মনে রাখবেন। একজন আলেমও বলেন, এক ব্যক্তি অনেক গুনাহ করছিল। এক রাতে সে খুব কান্না করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বারবার পড়ছিল, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কিছুদিন পর তার জীবন অনেক পরিবর্তন হয়ে আসলো। অর্থাৎ আল্লাহ তাআলা যখন ক্ষমা করেন তখন মানুষের জীবন বদলে যায়, পরিবর্তন হয়ে যায়। তাই রমজানের শেষ দশকে অবহেলা করবেন না দিনী ভাই বোনেরা। অনেক মানুষ এই সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়, কিন্তু যারা এই সময় ইবাদত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহর বিশেষ রহমত তাদের উপর বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তাই আমরা
চেষ্টা করব যে কয়টা দিন চলে গিয়েছে বাকি যে কয়টা দিন আছে বেজোর রাতগুলোতে, বিশেষ করে 21 থেকে 27 পর্যন্ত যতগুলো বেজোর রাত আছে, 21, 23, 25, 27, 29 যদি পাওয়া যায় তাহলে এই কয়টি রাতে বেশি বেশি করে দোয়াটি করব। আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আল্লাহ চাইলে আপনার জীবনের অনেক গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন এই ছোট্ট আমলের ওসিলায়। আল্লাহ আমাদের সবাইকে সবে কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দিনী ভাই বোনেরা, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।